প্রতিদিন লেভেল ক্রসিং দিয়ে রেল লাইন পার হয়ে এভাবেই স্কুলে যায় কোমলমতি শিশুরা, কেউ বা আড্ডা দেয় লাইনে বসেই। অথচ এই রেল লাইন দিয়েই ছুটে যায় দ্রুতগামী ট্রেন। এই চিত্র কিশোরগঞ্জ সদরের মহিনন্দ এলাকার। গেটম্যানবিহীন রেল ক্রসিং দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয় লোকজন। 18 বাড়ি থেকে ভৈরব পর্যন্ত 75 কিলোমিটার রেলপথে ক্রসিং আছে 126টি। এর মধ্যে 42টি অনুমোদনহীন। কোথাও কোথাও রেল লাইনের পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার। গেটম্যানহীন এসব ক্রসিং যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। গত এক বছরে কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মারা গেছে 93 জন। তাদের বেশিরভাগই পারাপারের সময়। বছর পর বছর ধরে এভাবে চললেও কেবল সতর্কীকরণ সাইনবোর্ড ঝুলিয়েই দায় সেরেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের। ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, আরো অনেক কিছু হয়েছে রেলের সাথে। পরীক্ষার চিন্তায় কি পাশে যাচ্ছে না আছে তাও বলতে পারি না। এনে একটা সাইনবোর্ড দিছে, এই সাইনবোর্ডে কি আর গাড়ি আটকে? বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আসা করতে হয়, তখন ট্রেন দেখে আমরা আতঙ্কিত হয়ে যাই। এদিকে যাব না ওদিকে যাব। যদি গেটম্যান থাকতো এখানে অবশ্য আমরা সতর্ক হয়ে যেতাম। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে প্রভাবশালীদের কারণে অবৈধ ক্রসিংগুলো বন্ধ করা যাচ্ছে না। প্রয়োজনের স্বার্থে রেল লাইনের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরি করতেছে। বাধা দিতে গেলে সেই ক্ষেত্রে এলাকার লোকজন বা স্থানীয়রা এসে বাধা দিচ্ছে, যেই কারণে আসলে অনেকটা এটা পেরে ওঠা যাচ্ছে না। প্রশ্ন হলো, যাতায়াতের রাস্তা বন্ধ করলে জনগণ কিভাবে চলাচল করবে? রেলওয়ে কর্তৃপক্ষের এমন উদ্ভট ভাবনার কথা শুনে হতাশ সাধারণ মানুষ। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।